পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থ বছরে কালো টাকাকে সাদা করার সুযোগ থাকবে কিনা এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আজকে প্রায় প্রত্যেকটা জাতীয় দৈনিকে কালো টাকাকে সাদা করার সুযোগ থাকছে না মর্মে খবর প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কালো টাকা কি এবং এটাকে কিভাবে সাদা করা যায়। অর্থনীতির ভাষায় কালো টাকা হচ্ছে যে সেই অর্জিত অর্থ যেটা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বা অবৈধ উপায় যেমন কালোবাজারি, চোরাকারবারি, মাদকের কারবার এবং অর্থ পাচারের মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় এইটাই হচ্ছে যে কালো টাকা। এক কথায় সকল প্রকার অবৈধ উপায়ে যে অর্থ অর্জিত হয় সেটাই হচ্ছে যে কালো টাকা। এবার আসুন দেখি কিভাবে কালো টাকাকে সাদা করা যায়। সরকার যখন কালো টাকাকে সাদা করার সুযোগ বাজেটে দিয়ে থাকে তখন সাধারণত দুইটা উপায়ে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়। একটা হচ্ছে যে সাধারণ হারের চাইতে বেশি হারে ট্যাক্স দেওয়ার মাধ্যমে, সাধারণত এটা 15% হারে ট্যাক্স প্রদান করার মাধ্যমে এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে এই কালো টাকাকে দেশের অর্থনীতিতে ইনভেস্ট করার সুযোগ দেওয়া হয়, সাধারণত রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করার মাধ্যমে, যেমন জমি ও ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই অর্জিত কালো টাকাকে দেশের অর্থনীতিতে বৈধ করার সুযোগ দেওয়া হয় বা সাদা করার সুযোগ দেওয়া হয়। আমাদের মনে হতে পারে এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া অর্থনীতির জন্য ভালো, কারণ এর ফলে এই অবৈধভাবে অর্জিত টাকাটা দেশে ফিরে আসে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু এই সুযোগ যখন বছরের পর বছর ধরে দেওয়া হয় তখন দেশের অসৎ জনগণের মধ্যে কালো টাকা উপার্জনের যে টেন্ডেন্সি এটা বৃদ্ধি পায়, যার ফলে সরকারের লাভের চাইতে দিন শেষে সরকারের লসটা বেশি হয় এবং দেশের অর্থনীতি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়। পহেলা জুলাই থেকে যে নতুন অর্থ বছর শুরু হচ্ছে এই অর্থ বছরের বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হয়নি এবং এইটা নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক বার্তা বয়ে আনবে।